সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। শীতকাল তো শুরু হয়ে গেছে, যদিও আমাদের এখানে সেরকম শীত নেই। আর শীতকাল মানে বিভিন্ন ধরনের ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে ধনেপাতা। যদিও এখন সারা বছরই সমস্ত কিছুই পাওয়া যায়, তবুও শীতকালের মতন ফ্রেশ ধনেপাতা সারা বছর পাওয়া যায় না। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ধনিয়া চিকেন। চলো তাহলে দেখে নিই এই ধনিয়া চিকেন বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে আমি বানাচ্ছি। ধনিয়া চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা আর 8-10টা মতো রসুন আর রোস্টেড পিনাট মানে কাঁচা বাদামটাকে আমি একটু শুকনো কড়াইতে নেড়ে নিয়েছি। আর নিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে খুব ভালো করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। এবার আমি এই আদা রসুন আর রোস্টেড বাদামটাকে পেস্ট বানাবো। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর একে একে আদা রসুন আর বাদাম সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিলাম। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন খুব স্মুথ পেস্ট না হয়ে যায়, একটু দানাদার থাকে, ঠিক যেমনটা আমি বানিয়েছি দেখতে পাচ্ছ এরকম। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দেব নুন আর যে পেস্টটা আমি বানিয়েছি আদা রসুন আর রোস্টেড বাদামের, সেই পেস্টটা দেব। আর কোনো গুঁড়ো মশলা বা কোনো কিছু মশলা আমি এখানে অ্যাড করব না। তোমরা যদি চাও এখানে লঙ্কা গুঁড়ি অ্যাড করতে পারো। এবার চিকেনের সঙ্গে পেস্টটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেন আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরকম অবস্থায় আমি 4 ভাগের 1 ভাগ একটা লেবুর রস এখানে দিয়ে দেব। তারপরে চিকেনটাকে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। এবার আমি চিকেনটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা, যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ধনেপাতা, তাই একটু পরিমাণে বেশি নিয়েছি। এবার আমি এই ধনেপাতার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য যে মিক্সির জারে আমি আগে মশলাটা পেস্ট করেছিলাম সেই মিক্সির জারেই নিয়ে নিয়েছি ধনেপাতাটা, আর সঙ্গে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 4 চামচ টক দই। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি যেহেতু চিকেনে লেবুর রস ইউজ করেছি সেই জন্য এখানে দইয়ের পরিমাণটা একটু কম দেব। তোমরা যারা লেবুর রস ইউজ করবে না তারা দইটা একটু বেশি দেবে, বা আমার মতো দুরকমও ইউজ করতে পারো। তো দেখো কথা বলতে বলতে আমার পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি মেন রেসিপিতে চলে এসেছি। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ সাদা তেল। তোমরাও রেসিপিটা সাদা তেলে করারই চেষ্টা করবে। যদি তোমরা একান্তই সাদা তেল পছন্দ না করো সেক্ষেত্রে সর্ষের তেলও ইউজ করতে পারো, তাতে টেস্টের কোনো পরিবর্তন হবে না। তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি ওতে কিছুটা গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এই গোটা গরম মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোলে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে খুব হালকা করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা জাস্ট চেঞ্জ হবে সেরকম পর্যন্ত ভেজে নেব। ঠিক এই রকম দেখে বুঝতেই পারছো যে আমি খুব বেশি ভাজিনি। এরকম অবস্থায় আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবার চিকেন আর পেঁয়াজ দুটোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা এখানে লঙ্কা গুঁড়িও ইউজ করতে পারো। এবার এই গুঁড়ো মশলাগুলোর সঙ্গে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি যে ধনেপাতার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। তারপরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
আমি কোনো জল অ্যাড করিনি। এবারে আমি যে মিক্সির জারে ধনেপাতাটা পেস্ট করেছিলাম সেটাকেই ধুয়ে একদম 1 কাপ পরিমাণ জল এটাতে অ্যাড করলাম। কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে চেক করব যে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। আর দেখো এখানে গ্রিন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটাও আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তবুও আমি আর একটু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আবারও কিছুটা নাড়াচাড়া করে আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এলাম 5 মিনিট পর। তো এখন আমার চিকেনটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। গ্রেভির থিকনেসটা ঠিক এরকমই রাখার চেষ্টা করতে হবে, এর থেকে বেশি ড্রাই হয়ে গেলে আমার মনে হয় খুব একটা বিশেষ ভালো লাগবে না। তো এরকম অবস্থায় আমি এটাতে অল্প সামান্য পরিমাণ চিনি অ্যাড করব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপর আমি এতে কিছুটা পরিমাণ বাটার অ্যাড করব। এবার আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি আবারও 30 মিনিট পর। এই দেখো বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে পুরো চিকেনটার সঙ্গে মিশিয়ে নেব। আর আমার ধনিয়া চিকেন একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তাহলে তোমরা দেখতে পেলে কত কম ইনগ্রিডিয়েন্টে আর কত কম সময়ে এত সুন্দর একটা চিকেনের রেসিপি রেডি হয়ে গেল। আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকের মতন আসি, টাটা।